ন্যায় বিচার কাকে বলে? বাদশাহ মালিক শাহর সুন্দর একটি ন্যায় বিচার। বাদশাহ মালিক শাহ ছিলেন আন্দালুসের, স্পেনের স্বাধীন সুলতান। তার শখ ছিল হরিণ শিকার করা। তাই রাজকার্যে একটু ফুসরত পেলেই হরিণ শিকারের উদ্দেশ্যে স্পেহানের জঙ্গলে গমন করতেন। একদিন কিছু সৈন্য নিয়ে তিনি হরিণ শিকারে বার হলেন এবং বনের পাশে এক গ্রামে অবস্থান নিলেন। সেই গ্রামে ছিল এক গরিব বিধবা মহিলা। সে তার সন্তানদের নিয়ে এক পুণ্য কুটিরে বাস করত। তাদের বেঁচে থাকার অবলম্বন বলতে ছিল একটি গাভী, যার দুধ পান করে তার 3টি শিশু লালিত পালিত হতো। কিন্তু বাদশাহর অজান্তে সৈন্যরা সেই গাভীটি জবেহ করে খেয়ে ফেলল। বিধবা তাদের কাছে অনেক কাকুতি মিনতি করল যে তার গাভীটি যেন তারা ছেড়ে দেয়, কারণ এটাই তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন। কিন্তু সৈন্যরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। এতে অসহায় মহিলা চোখে অন্ধকার দেখল। গাভী হারিয়ে সে পাগল প্রায় হয়ে গেল। সৈন্যদের কাজে বাধা দেওয়ার কেউ ছিল না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গাভী জবেহর দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। রাতে সে ঘুমোতে পারল না। ক্ষুধার্ত শিশুদের বুক ফাটা কান্না ও চিৎকার তার হৃদয়কে ক্ষত বিক্ষত করল। হঠাৎ উৎকণ্ঠার কোহেলিকা ভেদ করেও তার মনে আশার প্রদীপ জ্বলে উঠল যে বাদশাহ যেহেতু ন্যায় বিচারক, সেহেতু অবশ্যই তার কাছে এর সঠিক বিচার পাওয়া যাবে। সুতরাং পুত্তসী সে বাদশাহর কাছে যাওয়ার জন্য মনস্থির করল। কিন্তু বাদশাহর কাছে পৌঁছানো তার কাছে দুরাহ ছিল। ইতিমধ্যে সে জানতে পারল বাদশাহ শিকারে বের হয়েছেন এবং অমুক স্থান দিয়ে রাজপ্রাসাদে ফিরবেন। বিধবা মহিলাটি এই সুযোগকে হাতছাড়া না করে স্পেহানের এক প্রসিদ্ধ পুলে দাঁড়িয়ে থেকে বাদশাহর আগমনের প্রহর গুনতে লাগল। কিছুক্ষণ পরই অভিযোগ পেশ করার সেই মহেন্দ্রক্ষণটি উপস্থিত হল। বাদশাহ পুলের উপর পৌঁছানোর সাথে সাথেই বিধবা মহিলা সাহস ও দাপটের সাথে বলল, হে আন্দালুসের সুলতান, আমার ব্যাপারে এই পোলের উপরই ইনসাফ করবেন নাকি আখেরাতের পুলসেরাতে? আপনার যেটা পছন্দ বেছে নিন। বিধবার কথাটি যেন বিষাক্ত বাণ হয়ে বাদশাহর কলিজায় বিঁধে গেল। মহিলার এমন নির্ভীক ও অকপট কথায় কিংকর্তব্য বিমুখ সৈন্যরাও একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো। বাদশাহ দ্রুত ঘোড়া থেকে নেমে সাগ্রহে বললেন, হে মা, পুলসরাতে কিছু করার কোনো সামর্থ্য আমার নেই। এই পুলেই আমি ফয়সালা করতে চাই। আপনি নির্ভয়ে আপনার অভিযোগ পেশ করুন। বিধবা তাকে সব কিছু খুলে বললেন। ঘটনা শুনে বাদশাহ অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। সাথে সাথেই তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন আর সৈন্যদের এমন নিপীড়নে আফসোস ও দুঃখ প্রকাশ করলেন। বাদশাহ গাভীটির পরিবর্তে বিধবাকে 70টি গাভী প্রদান করলেন। বাদশাহর ইনসাফে বিধবা প্রীত হল এবং সন্তুষ্টি চিত্তে তার কুটিরে ফিরে গেল। সম্মানিত দর্শক, সেই জামানার অভিযোগকারীরা কতই না সাহসী ছিলেন, আর শ্রবণকারীরাও কত বড় ন্যায়ের প্রতীক ছিলেন, যা বর্তমান সভ্যতার রূপকথার গল্পের মতোই মনে হয়। কিন্তু তাদের ন্যায়পরায়ণতার প্রধান কারণ ছিল তারা ছিলেন আল্লাহ ভীরু। আখেরাতের শাস্তিকে তারা ভীষণভাবে ভয় পেতেন। আপনারা দেখছেন গল্প। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।